কেমন আছেন? আমি মোহাম্মদ শাহলম গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজিকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই ধারাবাহিকতায় আজকে আমি এই মেশিনটি হলো টুনিডেল LS 3528 মডেল। তো মেশিনটা অনেক পুরনো, আমরা মেশিনে কাজ শেখাই। তো আমি এর আগে এই মেশিনের অনেক ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি, আপনারা দেখছেন। অনেকে অনেক কমেন্ট করেছেন, কয়েকজনে আমাকে কমেন্ট করছে যে এই সেট কিভাবে আমি বদলাবো, মেশিনে একটা ভিডিও দেওয়ার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করছে। তো সেই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা করতে যাচ্ছি। তাই এখানে যে সেট লাগানো আছে, এখানে যে সেটটা লাগানো আছে এটা হলো 1/4, অর্থাৎ 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ সেট, অর্থাৎ এই নিডেল থেকে নিডেলের দূরত্ব 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 1/4। আর এখন আমি এই সেটটা খুলে এখন যে সেটটা লাগাবো সেটা হইল 7/8, অর্থাৎ 1 ইঞ্চির 8 ভাগের 7 ভাগ, অর্থাৎ 1 ইঞ্চির চাইতে একটু 100টা কম। তো এই সেটটা আমি এখানে সেট আপ করবো। এইটা খুলে এইটা সেট আপ করবো। আমি ধারাবাহিকভাবে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো, আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো যারা সেট কোনোদিন চেঞ্জ করেন নাই তারা এই ভিডিও দেখে সেট চেঞ্জ করতে পারবেন। তা আমি এখন কাজ শুরু করি। আমাকে প্রথমে কি করতে হবে, এখানে যে একটা প্রেসার ফিট থাকে, প্রেসার ফিট এই যে 1/4 প্রেসার ফিট, এই প্রেসার ফিটটা এখানে খোলাই আছে। তো আমি এখন এই যে মেশিনের নিডেল দুইটা আগে আমি খুলব। এই নিডেল এটা আমি লুজ দিলাম। একটা নিডেল, এই মেশিনে DP5 নিডেল ব্যবহার করা হয়। এই পাশে নিডেলটা আমি খুলে নেই। তো আমাকে এই কেলামটা খুলতে হবে। প্রথম আমি কেলামটা খুলতে গেলে আমাকে প্লাস দিয়ে প্লাস ব্যবহার করতে হবে। এবার আস্তে আমি এই লুজ দিলাম, এটা ঘুরে গেল। এই কেলামটা আমি এই খুলতেছি, আপনারা দেখেন এখানে প্যাচ আছে। কাজ করুন। হ্যাঁ, এই কেলামটারে এই যে এখন আমি কেলামটা খুলে ফেলতেছি। এখানে প্যাচ আছে, এই প্যাচ সিস্টেম, এখানে এই ভিতরে প্যাচ আছে। তো আমি এই কেলামটা খুললাম। তারপর আমাকে এই নিডেল প্লেটটা খুলতে হবে। নিডেল প্লেটটা আমি নাটটা খুলে ফেললাম। এই প্লেটটা আমি এই ফিডডক, এখানে এই যে 2 মিলি এলকি, তাহলে এই যে আমি এলকি নাট 2 মিলি এলকি নাট এখানে একটা আছে। তা আমি এইটা নাটটারে আমি খুলে ফেলি, আর একটু লুজ দিতে হবে। এই যে আমি নাটটা আমি আলাদা করি, কারণ নাটটা পরবর্তীতে আমাকে লাগাইতে হবে। তো এখন আমাকে এই সেট আমি খুললাম। এই যে 4টে মিলে সেট, এই 4টে মিলে এই সেট, এই 4টা আমি 4টা এই পার্ট খুললাম, এইটা মিলে একটা সেট। এখন আমি এই 4টা এখানে লাগাবো। এটা হলো 7/8 সেট, ওটা ছিল 1/4 সেট। তো আগে আমি এই যে নিডেল কেলাম, এই নিডেল কেলামটা আমি আগে এখানে সেট আপ করবো। আমি নিডেলটা এটা নিচে নামাই দিই, তার জন্য ঘুরাইতে সুবিধা হবে। লাগাই দিই। তাহলে আমি কেলামটারে আগে এখানে সেট আপ করে দেই। আমি কেলামটা এখানে এই সেট আপ করলাম। এটা মোটামুটি একটু টাইট দিয়ে রাখতে হবে যাতে লুজ না হয়, লুজ হয়ে পড়ে না যায়। তারপরে আমাকে কি করতে হবে, এই ফিডডক, এই ফিডডকটা আমার সাইজে অনেক বড়, এখানে কিন্তু এখন বসতেছে না। তো আমাকে মেশিনটা উল্টিয়ে গিয়ার বক্সটাকে দুই দিকে আমাকে গিয়ার বক্সটা সরাতে হবে। তো আমি মেশিনটা উল্টাই।
এখানে এটা আছে, এই নাটটারে আমি এখানে 6 মিলি এলকিন নাট, এই নাট আমি খুলে ফেলি। তো এটা পুরো খোলারও দরকার হয় না, তারপরে আমি এটা খুলে আপনাদেরকে ভালো করে দেখাই, লুজ দিলেই হয়। তো খোলার অনেক সময় দরকার আছে, কী কারণে সেটা আমি বলতেছি। আমি এই 6 মিলি এলকিন নাটটা খুলে ফেললাম। তারপরে এই নিচে আছে 5 মিলির এলকিন, এইটা আমি লুজ দেবো। এদিকে সরান এখন এদিকে সরাই দিলাম আমি এটারে। আর এইটা লুজ দিয়ে আমি এই পাশের গিয়ার বক্সটা আমি এই সরাই দিলাম। ঠিক আছে, এখন আমি মেশিনটা বসাই, কারণ এটা আমি একটু লাগাই দেই হালকা। কারণ এখানে এইটা খোলার উদ্দেশ্য হলো আমাকে এখানে 2টা ছিদ্র আছে, 2টা নাট লাগানোর জায়গা আছে। তো যখন আমি ছোট সেট লাগাবো, এই 1/4 সেট সাধারণত যখন থাকবে তখন এই নাটটা এই ছিদ্রতে থাকবে। আর যখন আমি বিগ সাইজের নাট এই যে সেট লাগাবো, তখন আমাকে হয়তো এই নাটটা লাগালে পরে আমাকে এখানে হয়তো সেটটা বসবে না, যার জন্য এটা খুলে আমাকে এখানে লাগাইতে হবে। এই জন্য আমি নাটটা খুলে ফেললাম। তো নাকি আমি এখন এটা হালকা লাগাই দিই, এটা আমি সেটিংয়ের সময় পুরাই করব। এটাও আমি এই নাটটা আমি এই পাশে হালকা টাইট দিয়ে দিলাম। এখন আমি মেশিনটা বসাইয়ে ফিডব্যাকটা আমি সেটা বসাই। তো এই যে ফিডব্যাক, এই ফিডব্যাকটা এখন এইটা সরানোর পরে, গিয়ার বক্স সরানোর পরে রোটারি দুই দিকে সাইড হয়ে গেছে। এখন আমি এই ফিডব্যাকটা আগে বসাই দেই। ফিডব্যাক আগে কেন বসাবো সেটাও আমি বুঝিয়ে দেবো। কারণ এখানে আমার নিডেল ক্লাম এবং ফিডব্যাকের যে 2টা ছিদ্র আছে, এই ছিদ্র ভিতরে নিডেল 2টা ঠিকমতো পড়ে কিনা সেইটা আমাকে আগে চেক করে দেখতে হবে। তো আমি আগে ফিডব্যাকটা একটু হালকা টাইট দিয়ে আমি বসাই দেই। তো আমি এই ফিডব্যাকটা 7/8 শেডের ফিডব্যাকটা বসাইলাম। এটা আগে বসানোর কারণ হইল এই যে ক্লামটা এখন এক সাইড করা আছে, একটা তেসরা আছে, এটা আমি নিডেল লাগিয়ে নিডেলটা এখন লাগাই আমি ফিডব্যাকের সাথে পজিশনটা ঠিক করব। এই আমি নিডেল এখানে লাগাচ্ছি, এই নিডেল আমি এখানে এই নিডেল আমি এটা লাগাইলাম। আর একটা নিডেল সেটাও আমি লাগাই। কিন্তু তেসরা আছে। তো ফিডব্যাকটা বসাইয়া আমি এই যে এখন আমার যে নিডেলটা আমি নিচে নামাইলে দেখা যায় এই নিডেলটা ফিডব্যাকের এই পাশে পড়ে, ওই নিডেলটা ফিডব্যাকের ওই পাশে পড়ে। অর্থাৎ এইটা আমাকে লেবেল করতে হবে। কিভাবে লেবেল করব? এই পাশে যে নাট আছে, এই পাশে যে নাট আছে, এই নাটটা আমি হালকা লুজ দেব। হালকা লুজ দিয়ে আমি ফিডব্যাক ক্লামটারে আস্তে ঘুরাই দেব। এটা আমি ঘুরাইয়া ছিদ্র বরাবর আমি এটা নিডেলটা বসাবো। এখানে একটা খেয়াল করতে হবে, যখন আমি এই বাম পাশের এই নিডেল বারের নাটটা লুজ দেব, তখন বেশি লুজ হয়ে যেন নিডেল বারটা আপ ডাউন হয়ে যায় না, তাহলে কিন্তু নিডেল বারের হাইটটা নষ্ট হয়ে যাবে। সুতরাং হালকা লুজ দিয়া নিডেল বারটা হালকা ঘুরিয়ে দিলে আমার 2 নিডেল ফিডব্যাকের 2 ছিদ্রের মাঝখানে যখন হবে, তখন আমি এই নাটটাকে টাইট দিয়ে দেবো, এইভাবে টাইট দিয়ে দেবো। তাহলে আমার নিডেল বারটা আর হবে না। সুতরাং আমি এখন ফিডব্যাকটা খুলে আমি গিয়ার বক্সটা এদিকে চাপাবো। চাপাইয়া আমি নিডেল বরাবর
আনবো। তো আমি আগে ফিডব্যাকটা খুলে নেই। তাহলে ফিডব্যাকটা আমি এখন খুলে নিলাম। এখন আমি মেশিনটা কাট করে গিয়ার বক্সটা দিকে চাপাবো। তো আমি এই গিয়ার বক্সটা, এই যে নিডেলটা এই যে এইদিকে আমি চাপাই দেবো। নিডেল দেখেন আমি গিয়ার বক্সটা আস্তে আস্তে বাড়ি বাড়তেছি। এইটা এই নিডেলটা নিডেল বরাবর রোড আমাকে এখন এই নাটে এখানে আমার চলবো না। আমার এই পাশের নাটে, এই পাশে যে নাট লাগানো যে গ্রুপ আছে সেই গ্রুপে আমার এটা সেট করতে হবে। এইটা আপনাদের এই জন্য আমি খুলে দেখাইলাম। এখন এই দিকে আমার সেট করে আমি গিয়ার বক্সটা আস্তে আস্তে ধাক্কা দেবো। এই এই এখন আমি এইটা এই নিডেল বরাবর আনলাম। নিডেল টুনছে না ভাই, এই আর একটু এটা 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 একটু ফাঁকা আছে, এটা আর একটু ভিতরে যাবে। নিডেলটা কিন্তু বাঁকা হইতে পারবে না। আমি এইটা এখন লাগিয়ে দিই। নিচের নাটটাকে লাগিয়ে দেই। টাইট দিয়ে দিলাম। এখানে এই যে দুইটা নাট আছে, দুইটা গ্রুপ আছে। যে গ্রুপে সুবিধা হয় সেই গ্রুপে আপনারা এটা লাগাতে পারবেন। আর এইটা নিচের এলো, এটা 4 মিলিয়ে আমি এটা টাইট করে দিই। এখন একটা জিনিস, এখানে আর একটা জিনিস, এই যে আমি এখন আমার নিডেল বার আপ ডাউন করে রোটারি ঘুরে না। রোটারি ঘুরে না কেন? রোটারি করে এই যে নাট, এই নাট রোটারি করে নাট কিন্তু টাইট আছে, এটা আমি লুজ দিই নাই। কিন্তু রোটারি কেন করে না? এই বড় ছোট যখন সেট 1/4 সেট থেকে বড় সেট লাগাবো, তখন এই যে একটা পিনিয়াম আছে, এই পিনিয়ামটা এই পিনিয়ামের সাথে, এই পাশে যে পিনিয়াম আছে এই পিনিয়ামের সাথে এখন সংযোগ নাই বিধায় এই পিনিয়ামটা করে রোটারি করে এই পিনিয়ামটা ঘুরতেছে না। এখন আমার এই পিনিয়ামটা এদিকে আমি চাপাই দিলে তখন কিন্তু ঘুরবে। তা আমি এখন এইটাতে চাপাই দিই। এখানে একটা গ্রুপ আছে, আগে গ্রুপ ছাড়া এই নাটগুলো আমি লুজ দেই। এটা একটা লুজ দিলাম। এখানে 2-3টা নাট থাকে, এখানে 2টা নাট আছে। আর এইটা হইলো গ্রুপে, এইটা একটা গ্রুপ আছে। এই গ্রুপ আছে, এইটা আমি আস্তে এদিকে এই সরাই দিলাম। আর এই যে গ্রুপ আছে, এই যে গ্রুপ, একটা নাট গ্রুপে থাকবে। সুতরাং এইটা আমি এখন এদিকে চাপাইয়া এইটা আমি টাইট দিয়ে দিই। টাইট দিয়ে দিলাম। টাইট দেওয়ার পরে দেখা যায় এখন রোটারি ঘুরে। দেখো এখন রোটারি হুক ঘুরতেছে। নিচের প্রিমিয়ামটা আমি ডান দিকে সরানোর পরে এখন রোটারি হুকটা ঘুরতেছে। সুতরাং এইভাবে এই যখন বড় সেট নিডল টু নিডল দূরত্ব যখন বেশি সেট লাগাবো তখন এই প্রিমিয়ামটা আমাকে এদিক সেদিক সরাতে হবে। ঠিক এটাও এইরকম করতে হবে। ঠিক এ সাইডেও ঠিক এইভাবে করতে হবে। আমার এটা তো লুজ আছে, আমি এইটা আমি লুজ দিয়ে এখন এইটা আমি গিয়ার বক্সটা ডান দিকে সরাবো। এটা আমি আস্তে আস্তে বাড়ি মারি। এটাই এই চলে আসছে, এটাও এখানে চলে আসছে। তো সুতরাং এইভাবে চাপানোর পরে
এই নাটটা আমি টাইট দিয়ে দিই, এই টাইট দিয়ে দিলাম। তারপরে এই নাটটা আমি টাইট দিয়ে দেবো, টাইট দিয়ে দিলাম। এখন এই যে পিনিয়াম আছে এইটা কিন্তু এখন এইদিকে না সরাইলে এই রোটারিও এটা কিন্তু ঘুরবে না, এই দেখেন এটা ঘুরে না, তার সাথে এই পিনিয়ামের সাথে এই পিনিয়ামের সংযোগ পাইতেছে না। তো এখন আমাকে এই পিনিয়ামটাও এদিকে সরাইয়ে এই পিনিয়ামের সাথে আমাকে লাগিয়ে দিতে হবে। তো আমি এখানেও দেখেন এপাশে এই নাটটা আগে লুজ দিই, একটা নাট গ্রুপে আছে, এটা আমি লুজ দিই, এটা হলো গ্রুপে থাকে, এটা গ্রুপে আছে। এদিকে আমি এই সরাইয়ে এই দিলাম, ঠিক আছে, এই যে লাগাইয়ে এই আসলে এই পিনিয়ামের সাথে এই পিনিয়ামটা আমি এখন গাঁটে গাঁটে দাঁত, দুই পিনিয়ামের দাঁত দাঁতে দাঁতে মিলে গেছে। এখন আমি টাইট দিয়ে দিই। এখন দুইটা রোটারি হুক ঘুরতেছে, দুইটা রোটারি হুক এখন আমি টাইট দিয়ে দিলাম এরকম, ঠিক আছে। এখন দুইটা রোটারি হুক ঘুরতেছে। এখন এই যে আমার আমি রোটারি হুক টাইমিংটা কীভাবে করব সেটা আমি দেখাই দিই। রোটারি হুক টাইমিং তো অবশ্য আমি ভিডিও আমার আছে, তারপর আমি এখানে আপনাদের সাথে হালকা আমি দেখাই দিই। এই নাট দুইটা, পিনিয়াম দুইটা, আমি পিনিয়াম এখানে তিনটে আছে, এই পিনিয়াম আমি লুজ দিই, এই লুজ দিলাম। এখানেও আমি তিনটে পিনিয়াম আছে, তিনটে নাট আছে, এই নাট তিনটা আমি লুজ দিলাম। এখানে এরা লুজ দিলাম। এখন আমি রোটারি হুকটা নিচে নামালাম, নিচের দিকে নামায় যখন উপরের দিকে উঠবে এই, তখন ওই ছিদ্র থেকে, অর্থাৎ নিডেলের যে ছিদ্র আছে, নিডেলের যে নিডেলটা একটু বাঁকা আছে, আমি সোজা করে নেই। উঠবে তখন এই যে আমার নিডেলের যে ছিদ্র আছে, ছিদ্র থেকে 1 থেকে 1.5 মিলি উপরে রোটারি হুকের এই যে মাথাটা, এই যে রোটারি হুকের মাথাটা 1 থেকে 1.5 মিলি উপরে থাকবে এই যে টাইমিংয়ের সময়। এটা করার পরে আমাকে এই পিনিয়ামের নাট টাইট দিয়ে দিতে হবে, এই টাইট দিয়ে দিতে হবে। আর এটাও সেম, এটা আমি ঘুরাইলাম, ঘুরাই আমি এই ছিদ্রর 1 থেকে 1.5 মিলি উপরে, এটা রোটারি একটু ফাঁকা আছে একটু, আমি এটা একটু টাইট একটু চাপাই দিই, এটা একটু চাপাই দিই, এটা 100% নো টাচ নো কাপে থাকবে। তাহলে আমি রোটারি হুকের টাইমিংটাও আপনাদেরকে করে দেখাইলাম, এইভাবে আপনারা করবেন। যেহেতু এই সেট কোনো ফ্যাক্টরিতে যদি কেউ কখনো ইন্টারভিউ দিতে যায়, সেট চেঞ্জ করতে হাইয়েস্ট 15 মিনিট সময় দেবে। তো আমার একটু বেশি সময় হয়ে গেছে মেশিন পুরানোর জন্য। তো আশা করি এইভাবে আপনারা সেট করতে পারবেন। আপনারা পরবর্তীতে প্রেসার ফিড ডগ লাগাইয়ে, প্লেট লাগাইয়ে আপনারা সেলাই করতে পারবেন। আশা করি আপনারা বুঝতেছেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন বাজাবেন। আর আমরা গ্রামীণ শিক্ষা প্রফেশনাল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকের কাছ থেকে আপনারা লোক দেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।